50 জন লোক যেখানে কাজ করবে তার মধ্যে 25 জন বাদ চলে যাবে, তাহলে ওই 25 জন কোথায় করবে, কি কাজ করবে? এই প্রতিবাদ করতে, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। যা খুশি তাই করা যাবে না, হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। টাকা দিয়েও যা খুশি করা যাবে না। কয়েকটা ইউনিয়নকে টাকা দিয়ে কিনে রেখেছে এই সিএসসি ম্যানেজমেন্ট, আমরা কিন্তু ছেড়ে দেবো না। আমাদের কোনো দাবি নেই, দাবি একটাই আছে, মিনিমাম ওয়েজ দিতে হবে। আর যারা কাজ করছে তারা কাজ করবে, তাদেরকে বাদ দেওয়া যাবে না। সরকারি নিয়ম পশ্চিমবঙ্গ সরকারও বড় বড় করে টাঙিয়ে দেয় যে মিনিমাম ওয়েজে ভারত সরকার থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছে সমকাজ সমবেতন। কই, তারা তো করেনি। তারা যদি মনে করে এই কয়েকজন লোক দেখে বা এইটা করবে 2 ঘন্টা 4 ঘন্টা বা 2 দিন 4 দিন করবে, হয়ে গেল, তা নয়। এই যে শুরু হয়ে গেছে, এই শুরুটা বঞ্চিত করার ফলে হয়েছে। আর এই বঞ্চিত যতক্ষণ পর্যন্ত থাকবে, সমস্ত জায়গায় হাজার হাজার শ্রমিক অন্য ইউনিয়ন থেকেও আমাদের সঙ্গে যুক্তি দিচ্ছে। এবং আমাদের এখানে স্লোগানেও বুঝতে পারছেন যে আমাদের স্লোগানেও একটা এলোমেলো স্লোগান হচ্ছে। তার মানে কি? তার মানে অন্য ইউনিয়ন থেকে এই ইউনিয়নে যুক্ত হচ্ছে, আরো হবে। আমরা প্রশাসনকে সাহায্য করব। আমরা সিএসসির কতগুলো দালাল আছে তাদের কথা মানছি না, কিন্তু পুলিশ প্রশাসনকে আমরা কথা দিয়েছি। এখানে ওসি সাহেব আছেন, সকালে আমার সঙ্গেও কথা হয়েছে। আমরা প্রশাসনকে আমরা যথেষ্ট, যে কোনো দিন আমরা বিক্ষোভ দেখাতে পারি, যে কোনো দিন আমরা রাস্তা অবরোধ করতে পারি, সেটা সময় আছে। তার জন্য অপেক্ষা করতে হবে আমাদের সকলকে। এটার জন্য সেটাও নোটিশ দিয়ে আমরা করব। আমরা আপনাদের কাছে সকলকে অনুরোধ করব, একদম সুশৃঙ্খলভাবে প্রত্যেকে নিয়ম মেনে। আমি হয়তো কিছুক্ষণের মধ্যে বেরোবো, আমার অন্য প্রোগ্রাম আছে। সুজিত থাকবে, আমাদের জেনারেল সেক্রেটারি অনিল আছে, আরও সবাই আছে। প্রত্যেকে আপনারা নীতি নিষ্ঠাভাবে আপনারা করবেন। যদি ম্যানেজমেন্ট আমাদের সঙ্গে কথা বললে ভালো, আমরা কথা বলার জন্য এমন কিছু নাই যে কথা বলার সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে, হবে না। কিন্তু কথা বললে অন্তত এইটুকু না বোঝা যেত, আপনাদেরকে বোঝানো যেত যে ঠিক আছে, ওদের একটু হলেও কিঞ্চিত হলেও একটা আগ্রহ আছে, সেটা পরে দেখা যাবে। আমাদের এই ধর্না চলবে, চলছে, এটা চলছে, যেরকম চলবে কারণ নেই। পার্টির উপর মহল পর্যন্ত এই সম্বন্ধে আমরা জানাচ্ছি যে কি পরিস্থিতি চলছে। সিএসসি একদিকে সাধারণ কনজিউমারের কাছ থেকে টাকা তুলছে, বিলের পর বিল চলছে। যেখানে এসি লাগানো হয় টাকা নেওয়া উচিত নয়, সিকিউরিটির মানি বলে কোটি কোটি টাকা তুলছে এই সিএসসি। কোথায় যাচ্ছে সেই টাকাটা? এই টাকা এই সিএসসি কোম্পানি, অন্য কোম্পানি যে সেট আপ করছে, তার অন্য জায়গায় টাকা লাগাচ্ছে। আর কর্মীদেরকে যারা কাজ করছে, যাদের উপর নির্ভর করে এই সিএসসি চলছে, তাদেরকে বঞ্চিত করছে। আমরা এই বঞ্চিত হতে দেব না। দেখি জানি, আমরা যখন রেজিস্ট্রেশন করতে গেছি, প্রায় 8-9 মাস হয়ে গেছে রেজিস্ট্রেশন, সেইখানে রেজিস্ট্রেশন করতে আমাদের দিচ্ছে না সিএসসি। ওখানে লেবার ডিপার্টমেন্টে বলছে যে এদেরকে আপনারা করতে দেবেন না। আবার এখানে যারা চুক্তি করেছে যাদের সঙ্গে, তাদেরকে সেই চুক্তির মধ্যেও তাদের রেকগনাইজ নেই, তাদের রেজিস্ট্রেশন নেই, তাদের সঙ্গে চুক্তি করেছে। আর আমাদের ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত, ভারত সরকার যখন লেবারের ব্যাপারে ওয়েলফেয়ারের যত কিছু এগ্রিমেন্ট করে, তাদেরকে আমাদেরকে ডাকে ন্যাশনাল ফ্রন্ট অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন। আমি রাজ্যের সভাপতি হিসাবে নয়, আমি অল ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট হিসাবে আমি বহুবার আমি দিল্লিতে পার্লামেন্টারি কমিটিতে বসেছি, লেবার মিনিস্টারের সঙ্গে বসেছি, লেবার কমিশনের সঙ্গে বসেছি, লেবার পিএফ কমিশনের সঙ্গে বসেছি। অর্থাৎ আমাদেরটা মান্যতাপ্রাপ্ত, ভারত সরকারের মান্যতাপ্রাপ্ত। আর সিএসসি ও করুক, প্রত্যেকটা জায়গায় আমাদের বিক্ষোভ হবে, কেউ আটকাতে পারবে না। ওরা দেখে নিক যে আমরা কি করতে পারি। আর অন্যায় করে, দুর্নীতি করে ওরা কতদিন এইভাবে চালাবে বলুক। এখনও আমরা নিউজগুলোকে ডাকিনি, এখনও আমরা নিউজ পেপারকে বলিনি, মিডিয়াকে ডাকিনি। মিডিয়া আজকেই ডাকলে আমাদের যা জমায়েত ছিল, যা ইস্যু ছিল, মিডিয়াও করতো, সারা দেশ জানতে পারত।
আমরা দেখতে চাইছি ওরা কি করে। তারপরে তার কারণ যে অর্গানাইজেশনে আমরা কাজ করি সেই অর্গানাইজেশনের আগেই আমরা বদনাম করতে চাই না, কেন এই সিএসসিতে আমরা কাজ করি, সিএসসির উপরে আমাদের পরিবার পরিজন চলে, কিন্তু যতক্ষণ এটা মেনে নেওয়া যায়, কিন্তু তারপরে যদি না মানে আমরা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমরা ছাড়ছিও না, ছাড়বো না। জয় হিন্দ, বন্দে মাতরম।